এবার চ্যাপ্টার 1.1 এর 1 নাম্বার থেকে শুরু করি। কেমন? তাহলে একে দেখেন এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, সি ইকুয়াল টু বলছে কি এ মাইনাস বি, তার মানে এ থেকে বি বিয়োগ, এটা আমরা করতে পারি। তারপরে যেটা সি বের হবে তারে বর্গ করব, বি রে 5 দিয়ে গুণ করব, এবং দেখেন এখানে যেহেতু দুইটা 2/2 ম্যাট্রিক্স আছে তাহলে আই লিখতে বলছে 3i, তাই না? সেই আইটা কিন্তু হবে i2। কেমন? তাহলে 1001 বুঝে গেছে? তাহলে 1 নাম্বার অঙ্কের জন্য যেহেতু এ বি দুইজনে দুই মাত্রার, তাহলে আইটা হবে i2 1001। ওকে, এইভাবে। তাহলে এখন বাকি কাজটুকু কিন্তু আমরা করে বসাই দিলেই হয়ে যাবে। এগুলা কোনোটাই ছোট কাজ না, প্রত্যেকটা যদি আমরা আগের মতো অঙ্ক করতে যাই সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নিজে নিজে একটু হিসাবটা করতে হবে, যোগ বিয়োগ হিসাব আর কিছু না, গুণ, তাই না? 2 নম্বর দেখেন একই স্টাইলের, এ আছে একটা 2/3 মাত্রার ম্যাট্রিক্স, বি আছে আর একটা 2/3 মাত্রার, তাহলে মাত্রা সেম সেম আছে। এ রে 3 দিয়ে গুণ করব, প্রত্যেক উপাদানকে কিন্তু গুণ করতে হবে, তাই না? বি রে 4 দিয়ে গুণ করব, প্রত্যেক উপাদান রে 4 দিয়ে গুণ করতে হবে, তারপরে আবার যোগও করতে হবে। তো আস্তে আস্তে আগে থাকেন। 3 নাম্বার অঙ্কটা একটু গুল্লা দেন, কেমন? এটা আপাতত দরকার নাই, ক্লাসে আমরা এটা নিয়ে একটু আলাপ করব, তারপরে সমাধান। 4 নাম্বার দেখেন এ 3/3 একটা ম্যাট্রিক্স, বি 3/3 একটা ম্যাট্রিক্স, এ রে 3 দিয়ে গুণ, বি রে 5 দিয়ে গুণ আগে করে নিব, তারপরে বিয়োগটা করব। কেমন? 4 নম্বর। 5 নম্বর এ আছে, বি আছে, সি আছে, এ বি করা লাগবে, তার মানে এ আর বি গুণ করব। কেমন? তারপরে সি যে আছে তারে বর্গ করব। কেমন? আবার i2, তখন আমরা দেখব এ বিও 2/2 মাত্রার আসতেছে, সি স্কোয়ার তো 2/2 মাত্রার থাকবেই, i2টা তখন 1001 লিখলেই এখানে উত্তর হয়ে যাবে। কেমন? 6 নাম্বার দেখেন এ আছে, বি আছে, একবার দুইটা যোগ করার অফিসে আরেকবার দুইটা বিয়োগ, সোজা কাজ। 7 নাম্বারের মতো অঙ্ক কিন্তু আমরা একটা করছি, এ বি ডাজ নট ইকুয়াল বি এ, এটা আমরা বলতেছি নতুন বইয়ের। কেমন? যাদের 2020 সাল, মার্চ 2020 এডিশন, মার্চ 2020। কেমন? ওই বইয়ে এই অঙ্কগুলার নম্বর এইগুলা, আগের বইটাতে একটু বেশি অঙ্ক ছিল। 8 নাম্বারের দিকে তাকান, এ বি এত হইলে এ বি ও বি এ নির্ণয় করে, তার মানে গুণ করবেন। দ্যাট ইজ আমরা যে দুইটা অঙ্ক করছি এখানে, ওই দুইটা পারলে আর সব অঙ্ক পারা যাব। কেমন? তারপরে 9 নম্বর একই কাজ, এ বি বানাবার কইছে, এ সি বি সি বানাবার কইছে, আবার এ বি রে সি দিয়ে গুণ করতে বলছে 2 নম্বরে, এ রে বি সি দিয়ে গুণ করতে বলছে। যখন এ বি রে সি দিয়ে গুণ করতে বললো তখন আপনি কি করবেন? আগে এ বি বের করবেন, বের করার পরে যেটা আসবে তার এসি দিয়ে গুণ করব। এটা কিন্তু এক ধরনের কথা। আবার এ বি সি, তার মানে বি সি গুণ করে যে ফলটা আসবে এ আগে রাখবো, বি সি পরে রাখবো। কেমন? মনে আছে তো? ওই যে এ বি আর বি এর গুণফল সবসময় কিন্তু সেম হয় না, তাই ওই কারণে এইভাবে কাজটা করতে হবে। এইটারে এ বি বের করে পাশে সি রাখবো, মানে পরে সি রেখা, আর এখানে এর পাশে বিসির গুণফল রেখা গুণ করতে হবে। কেমন? তাহলে আমাদের কিন্তু লম্বা কাজ। 10 নম্বর কেমন? ওই যে 3-এর মতো। কেমন? তাহলে 10 নম্বর আপাতত বাদ থাকলো। 11 নম্বর দেখেন এ বি আর বি এ বাইর করে দেখতে হবে তারা সমান না। 12 কেমন? 1 নম্বরে যেটা বলছে সেটা যে খুব বেশি একটা ঝামেলার কিছু তা কিন্তু না। কেমন? কারণ একটু খেয়াল করেন, 2 1 -2 2 -1 এরকম ছিল, তাই না? প্লাস এফ ইকুয়াল টু যদি i2 হয় তাহলে এফ বের করা গেছে, তাই না? এখন আমায় বলেন এই 2 দিয়ে আমি গুণ করে দিতে পারি, 2 - 4 4 - 2। ওকে, আর ওই পাশ থেকে আমরা i2 এই পাশে নিয়ে আসতে পারি 2/2 মাত্রার, তার মানে i2 হবে 1001। কেমন? ইকুয়াল টু আমরা মাইনাস এফ বলতে পারি, তাই না? পারি না? এখন বলেন বিয়োগ ফলটা যা হবে তার যদি -1 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এফ এর মানটা পাই ফেলবো। কেমন? তাহলে বিয়োগ ফল হবে দেখেন 2 - 1 মানে 1, -4 0 দ্যাট ইজ -4, 4 0 বিয়োগ করলে 4, -2 থেকে 1 গেলে -3। কেমন? এটা হলো আমাদের মাইনাস এফ এর মান, কিন্তু আমাদের তো চাওয়া হয়েছে এফ, তার মানে -1 দিয়ে গুণ করা লাগবে সবাইরে। খেয়াল করেন এফ ইকুয়াল টু -1 ইন্টু
1 মাইনাস 4 4 মাইনাস 3। এখন বলেন ওই যে একটা সংখ্যা দিয়ে গুণ করলে প্রত্যেকটারে গুণ করা লাগবে, তার মানে আমরা f ইকুয়াল টু ফাইনালি পাবো -1 4 -4 3। ওকে, এবং 12 যে দ্বিতীয় অঙ্কটা আছে সেটাও দেখেন b প্লাস 2i ইকুয়াল টু এত হলে b নির্ণয় করো। তার মানে সেই ক্ষেত্রে আপনাকে 12 2 নাম্বার b ইকুয়াল টু হলো যে 4 3, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম 2 5, কেমন -2i, তাহলে i যেহেতু 1 0 0 1 2 দিয়ে গুণ করলে 2 0 0 2 হয়ে যাবে, একবার আমি লিখে দিলাম। এবং এই বিয়োগটা করলে হবে কত বলেন 2 3, এটা থেকে এটা বাদ দিলে 0 3। ওকে, তাহলে এইটাই হলো আমাদের b এর মান। বুঝছে? 13 নাম্বার তো আমরা আগেই করছি। এরপরে আগান 14, সেখানেও এ বি এবং বি এ বের করতে হবে। আবার বলছে যে এই দুইটা সমান, তাহলে কোনো সমস্যা নাই, মান সমান আসলে আমাদের কি 15 নম্বরে যে একটু আগে যেরকম করে বললাম আমরা যে এ বি বের করে পরে সি দিয়ে গুণ, আবার বি সি বের করে এ আগে রেখে গুণ, তাই না, বের করতে হবে। 16 নাম্বার এ বি সি দেওয়া আছে এবং এখানে মেলাগুলো বের করতে বলছে, আস্তে ধীরে করতে থাকবেন। হ্যাঁ, 17 নম্বর ওই যে এ স্কোয়ার এ কিউব নির্ণয় করো, তো আমরা এ স্কোয়ার এ কিউব কীভাবে বের করতে হয় সেটা দেখছি, তাই না। ওকে, 18 নম্বর, হ্যাঁ এইখানে ওই যে এ স্কোয়ার -5a + 6i এরকম আছে, সো এর এ দিয়ে গুণ করলে আমরা এ স্কোয়ার পাই ফেলছিলাম, ওইটা একই স্টাইলের। 19 আর 20, তাই না, এ কিউবওয়ালা, তার মানে এ কিউব পর্যন্ত আমাদের যাইতে হবে। 20 নাম্বারটা তো আমরা করছি। 21 22 সেম ধরনের অঙ্ক না, 21 নাম্বার সেম, কিন্তু 22 নাম্বারে যে এ বি বি এ বের করতে হবে, কেমন। তাহলে এইগুলা কিন্তু আর আমাদের কোনো ঝামেলা না, কিন্তু হিসাবটা ধৈর্য ধরে করতে হবে, কেমন। এই অঙ্কগুলার খালি হিসাবেই সমস্যা, আর কোথাও না। ওকে, এরপরে আমরা নির্ণায়কের অঙ্ক করব। বোঝা গেছে? ধন্যবাদ।